16 জুন এসএফআই এর ডাকে কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে এসএফআই রাজ্য নেতৃত্ব প্রচার করেছেন। হয়েছে ছোট ছোট বৈঠকি সভা, জেলায় জেলায় হয়েছে সভা। মূলত ছাত্র সংসদ নির্বাচন এবং বর্তমানে রাজ্যের শিক্ষার যে বেহাল দশা, সেই বিষয়কে কেন্দ্র করেই এই সমাবেশ। এই সমাবেশের আগে গণশক্তি ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং রাজ্য সভাপতি প্রণয় কাটজি। সরাসরি শুনে নেওয়া যাক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে এসএফআই এর রাজ্য নেতৃত্ব কি বলছে। এই প্রতিদিনের চামড়ায় ঘষা লাগা ইস্যুগুলো আমরা গোটা রাজ্য জুড়ে গত এক মাস ধরে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের কাছ থেকে তাদের বয়ান থেকে তুলে এনেছি। এই জন্য আমরা এই আওয়াজ তুলেছি যে একের দাবি হাজার গলায়। মিড ডে মিল কি পরিস্থিতি? মিড ডে মিলের বরাদ্দ ইমিডিয়েট বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের সমীক্ষার রিপোর্ট বলছে এই পশ্চিমবাংলার মাটিতে 50%-এরও কম ছেলে মেয়ে তারা মিড ডে মিল পাচ্ছে। যা মিড ডে মিল পাওয়ার কথা, যা রেজিস্টার্ড সংখ্যা, তার 50%-এরও কম। এই রকম একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। যে পরিবেশের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে একটা সামগ্রিকভাবে একটা উগ্র জাতীয়তাবাদের উল্লম্ফন গোটা দেশ জুড়ে, সংবিধানকে নস্যাৎ করবার চেষ্টা হচ্ছে প্রতিদিন। তাতে বাংলার মাটি তো স্পিয়ার হেড হওয়ার কথা সংবিধান রক্ষার লড়াইতে। বাংলার সিলেবাসে কেন প্রকৃত দেশপ্রেমের পাঠ্যক্রম, নির্দিষ্ট ক্লাস কেন থাকবে না? এই সময় তো সেটা সব থেকে বেশি জরুরি, প্রকৃত দেশপ্রেমে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা। আর সংবিধানের প্রস্তাবনা পাঠ আমরা এর আগে দীর্ঘদিন ধরে বলছি যে স্কুল শুরুর সময় বা কলেজের শুরুর সময় 10 মিনিট 15 মিনিট এটা ব্যয় করা হোক, ছেলে মেয়েদেরকে এক জায়গায় এনে অ্যাসেম্বলির মতন সংবিধানের প্রস্তাবনা পাঠ এটা নিয়মিত করা হোক। সংবিধান সম্পর্কে যে গণচেতনা সেটা তৈরি করা, এটাই তো স্কুল শিক্ষার মূল নির্যাস। সেই নির্যাসকে সিলেবাসের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সিলেবাসের আরএসএস করণ, বাংলার সিলেবাসের নাগপুরকরণ করা চলবে না। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, স্কুল পরিচালন সমিতি নির্বাচন বন্ধ, যে কোনো ডেমোক্রেটিক বডি, এই সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোকে শিক্ষাক্ষেত্রে ধ্বংস করে রেখেছে তৃণমূলের সরকার, যাতে এই ডেমোক্রেটিক বডিগুলোর এই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নিজেদের মতন করে কাটমানি ম্যানুফ্যাকচার করে, কাটমানি জেনারেট করে তুলে আনতে পারে। ইমিডিয়েট নির্বাচনগুলো করাতে হবে। এবং তার পাশাপাশি একটা নতুন ডিমান্ড, দেশের মাটিতে নতুন নয়, দেশের বুকে একটি রাজ্যে এটা সম্ভব করে দেখানো হয়েছে অলরেডি। এই বাংলার বুকে আমরা নতুন করে একটা ডিমান্ডকে সামনে রাখবার চেষ্টা করছি। এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য ইন্টারনেটের দাবি। তথ্যের দুনিয়ায় এখন গোটা দুনিয়ার মন মানসিকতা কিন্তু বেশ বড় আকারে নির্ভরশীল তথ্যের ওপরে, কন্টিনিউয়াস ফ্লো অফ ইনফরমেশন। সেখানে তথ্যের দুনিয়ায় গরিব মানুষের পা, তথ্যের দুনিয়ায় গরিব মানুষের ক্লিক, এটা নিশ্চিত করবার জন্য রাজ্যের সমস্ত মানুষের কাছে ইন্টারনেটের ফ্রি ইন্টারনেট, বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ডের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার টেকনোলজির মাধ্যমে, ফ্রি ওয়াইফাই জোনসের মাধ্যমে। এ তো আমাদের সামনে উদাহরণ আছে, কেরালায় বামপন্থীদের সরকার এটা সত্যি করে দেখিয়েছে। এই রাজ্যের মাটিতেও প্রতিটা মানুষকে ইন্টারনেটের অধিকার দিতে হবে। এই মূলত 5 দফা দাবি। এবং তার সাথে এই গত এক মাস ধরে গোটা পশ্চিমবাংলার প্রায় কয়েক হাজার ছেলেমেয়ের সঙ্গে মুখোমুখি সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে তাদেরও যে লোকাল ইস্যু, লোকাল দাবি, লোকাল ডিমান্ড, সেটাকেও তুলে আনা। কলেজ স্ট্রিটের মাটিতে আগামী 16 তারিখ একজনের দাবি 1000 জনের গলাতে উচ্চারিত যাতে হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমি প্রণয়দার কাছে চলে যাব। একদম সরাসরি সকলের জন্য ইন্টারনেট, এই দাবিটা তোমরা করছো। একদিকে কেরালায় সত্যি সরকার করেছে, সেখানে প্রত্যেকের ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে। এই দাবি হঠাৎ করে পশ্চিমবঙ্গের বুকে কেন হচ্ছে এবং এর বৈধতা কতটা, কিভাবে ভাবনা চিন্তা করছে কিভাবে এটা হতে পারে, সেই নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা বা এসএফআই এর কি ভাবনা চিন্তা? চমকদারি চটকদারির রাজনীতি বর্তমান সরকার করবার চেষ্টা করছে। দিল্লির নরেন্দ্র মোদীর সরকার হতে পারে, রাজ্যের
মমতার সরকার হতে পারে। ওখানে ফ্রি গ্যাস দিয়ে দিল, গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিল, বাংলার ঘরে ঘরে সিলিন্ডার কেনার মতো শক্তি সমর্থ নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর একদিকে মমতা ব্যানার্জি স্কুলে স্কুলে মোবাইল দিচ্ছে, ট্যাব দিচ্ছে, সেগুলো দিয়ে বাংলার ছাত্রছাত্রীরা করবে কি? এখানে আমরা যে 1 মাস রাজ্য জুড়ে ঘুরলাম, সে উত্তর 24 পরগনার বনগাঁ থেকে শুরু করে ঝাড়গ্রাম হয়ে নকশালবাড়ি, খড়িবাড়ি হয়ে আপার চ্যাংমারি পর্যন্ত, এই যে জায়গা, তাতে ছাত্রছাত্রীদের যা কথা আওয়াজ উঠে আসছে। আপার চ্যাংমারিতে আমরা মিটিং করছি, সেখানে ছাত্রছাত্রীরা বলছে, বাবা 260 টাকা মজুরি পায়, আমার স্কুল যেতে বা কলেজে যেতে আমার গাড়ি ভাড়া খরচা হয় 120 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাতে মোবাইল সরকার তুলে দিল, মোবাইল ডিজিটাল মাধ্যমে পড়াশুনো করবে। এবার ডিজিটাল মাধ্যমে পড়াশুনো করার জন্য ইন্টারনেট পরিষেবার দরকার আছে, নেটের ডাটার দরকার আছে। সেই ডাটা দাম হু হু করে বাড়ছে। আজকের দিনে ডাটা মানে নেট রিচার্জ করতে গেলে আদানি আদানিদের গোষ্ঠী লাফিয়ে লাফিয়ে ডাটার দাম বাড়িয়ে দিচ্ছে। সেই ছাত্রটা ইচ্ছা থাকলেও রিচার্জ করতে পারছে না, পড়াশুনো করতে পারছে না, ওই মোবাইলটা সঠিক ব্যবহার করতে পারছে না। আমরা পরিষ্কারভাবে বলছি যে মোবাইল যখন সরকার দিচ্ছে, তাহলে মোবাইল তার ডাটা নেটের ব্যবস্থা সরকারকেই করতে হবে। ওবিসি সংরক্ষণকে সামনে রেখে কলেজে ভর্তি বন্ধ, এসএফআই এর নির্দিষ্ট দাবি কি ভর্তি নিয়ে? এসএফআই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতেই পছন্দ করে। আমরা বলছি, একের দাবি 1000, এই 1000 জন যখন একসঙ্গে বলবে, সেটা কোরাজে পরিণত হবে। কলেজ স্ট্রিট ময়দান, আমরা যে ইস্যুগুলো নিয়ে যাচ্ছি তা দীনেশ মজুমদার ভবনে বসে দেবাঞ্জন প্রণয়ের ঠিক করা দাবি নয়। পশ্চিমবাংলার প্রতিটা জেলা, প্রতিটা মহকুমা, প্রতিটা ব্লকের ছাত্রছাত্রীদের সমস্যার কথা উঠে এসে একখানে হচ্ছে, মিলিত হচ্ছে 16 তারিখ। তার মধ্যে একটা বড় ইস্যু, গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তালে বাহানায় থাকে স্কুল কলেজ বন্ধ করে দিতে। যে কোনো একটা ইস্যু পেলেই হলো, স্কুল বন্ধ করে দাও, কলেজ বন্ধ করে দাও। এ রাজ্যের বুকে একের সঙ্গে পাঙ্গা দিয়ে বন্ধ হচ্ছে যে সব জিনিস, 1 স্কুল, 2 চা বাগান, 3 কারখানা, একের পর এক গেটে তালা পড়ছে। ছাত্রছাত্রীদের সেই অংশের পিছিয়ে পড়া গরিব মানুষের অংশের ছাত্রছাত্রীরা পড়াশুনোর আলো পাচ্ছে না, শিক্ষার আলো পাচ্ছে না, বঞ্চিত থেকে যাচ্ছে। এই অবস্থা তৈরি করেছে সরকার, সরকারকেই দায় নিতে হবে এ ঠিক করা। এর বিকল্প সন্ধান কি হবে? আমরা এসএফআই একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান শিক্ষা দপ্তর, আমরা এসএফআই বিকল্প শিক্ষানীতি নিয়ে বিকাশ ভবনে গিয়েছিলাম যে এটা বিকল্প হতে পারে। তো সমাধান যদি চায় যে এসএফআই সমাধান করে দেখ, বিকাশ ভবনে যারা বসে থাকে তারা ওখান থেকে বেরিয়ে যাক, এসএফআইকে 24 ঘন্টার জন্য বিকাশ ভবনের দায়িত্ব দেখ, এসএফআই দেখিয়ে দেবে ওবিসি সমস্যার থেকে শুরু করে এসটি এসসি যা সমস্যা আছে সব কিছু মিটিয়ে দেব। আদিবাসী হোস্টেল বন্ধ করে দিয়েছে, আমাদের এসএফআই এর দীর্ঘ লড়াইয়ের ফসল। একের পর এক আদিবাসী হোস্টেল খুলছে। ঝাড়গ্রামে মিটিং করছি, সেখানে আদিবাসী অংশের ছাত্রছাত্রীরা বলছে যে আদিবাসী হোস্টেল গেটে তালা পড়ে আছে। আদিবাসী হোস্টেলের ডেপুটেশন দিতে গেছে, প্রিন্সিপাল বলছে মেয়েদের নিরাপত্তা দিতে পারবো না, তাই আদিবাসী হোস্টেলটা বন্ধ। এটা পশ্চিমবাংলা? আমরা ক্যাম্পাসে হোস্টেলে নিরাপত্তা নেই 11-র পর থেকে বলে আসছি, গায়ে লাগায়নি সরকার, তার ফলস্বরূপ তিলোত্তমা। তো ঝাড়গ্রামে একই ঘটনা, হয়তো প্রিন্সিপাল মনে করছে যে এই ঘটনা ঘটে যেতে পারে, গেটে তালা ঝুলিয়েছে। আমরা সেই দাবিও করি। এই উচ্চ মাধ্যমিক 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু করলো না। আমরা যাব কালকে বিকাশ ভবন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে, সেখানেই কথা হবে বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে যে যদি আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে আসব,
এই সমস্যার সমাধান করে ভর্তি প্রক্রিয়া যদি চালু না হয় দ্রুত, তাহলে এসএফআই 16 তারিখের সমাবেশ তো অবশ্যই সমাবেশ, কিন্তু তারপরে বৃহৎ আন্দোলনের দিকে এসএফআই যাবে। এসএফআই এর একটি বড় দাবি ছিল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি এই সমাবেশ থেকে উঠবে। আমি দেবাঞ্জনের কাছে যাবো। দেবাঞ্জনদা, ছাত্র সংসদ নির্বাচনের দাবি তো থাকবেই, এবং এই সময়কালে এসএফআই এর অল ইন্ডিয়া কনফারেন্স, তার আগে বিভিন্ন জেলায় ছাত্রী কনভেনশন, কোথাও সে স্কুল ছাত্র কনভেনশন হচ্ছে, কোথাও কর্মী সভা হচ্ছে। এখান থেকে এই বিভিন্ন বার্তা উঠে আসছে। কি মূলত কোন দিকে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের অভিমুখ কোন দিকে হবে বলে মানে কি বার্তা আসছে গোটা রাজ্য? যে কোনো অস্থির সময়েই ছাত্র আন্দোলন আরো বেশি তীব্রতা পায়। এটা আমরা 60-এর দশকেও দেখেছি, 70-এর দশকেও দেখেছি। এখন আর 60-এর দশক 70-এর দশকের মতন আমাদের চারপাশটা নয়, চারপাশটা বদলেছে, চারপাশটা এগিয়েছে বলা ভালো। এবারে এগিয়ে যাওয়া সময়তেও তাই এগিয়ে যাওয়ার ডাকি এই তুমি যা যা বললে, এই যা কনভেনশন, আদিবাসীদের ছাত্রছাত্রীদের নিয়ে কনভেনশন হয়েছে, ছাত্রীদেরকে নিয়ে কনভেনশন হয়েছে, কিছু জায়গায় আমরা টেকনিক্যাল স্টুডেন্টদেরকে নিয়ে কনভেনশন করার পরিকল্পনার মধ্যে আছি। নানান মানে এই গোটা রাজ্যের 22টা জেলাতে একের পর এক কর্মী সভা হয়েছে। এই সবটা থেকে এই আওয়াজটাই উঠে এসছে, এই যে বললাম একের দাবি হাজার গলায়, ওই এক একজনের দাবি হাজার হাজার ছেলেমেয়ের দাবিতে পরিণত হবে আগামী 16 তারিখ। যে কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোর দিয়ে বলতে হবে, যে ওবিসি নিয়ে যে কথা সরকার বলছে, এ তো কোনো সমস্যার জায়গা নেই, এর সাথে কলেজ অ্যাডমিশনের কোনো সমস্যার ব্যাপারই নেই। কোর্ট কোথাও বলেনি যে অ্যাডমিশন করা যাবে না। কোর্ট বরং স্বতঃপ্রণোদিতভাবে বলছে যে আপনারা অ্যাডমিশন শুরু করেন, আজ থেকে না, দীর্ঘদিন ধরে বলে আসছে। 2009 সালের যে তালিকা, সেই তালিকায় তো কোনো অস্বচ্ছতা নেই, এটা তো কোর্টই বলেছে। কোর্ট দ্বারা অ্যাটাস্টেড তালিকা 2009 সালের। তাহলে 2009 সালের তালিকাকে ধরে কেন এতদিন অ্যাডমিশনটা চালু করা হলো না? 30% 40% সিট তো এমনি ফাঁকা পড়ে থাকছে, গত 3-4 বছর 5 বছর ধরে দেখে আসছি আমরা। বেশিরভাগ কলেজে 30% 40% সিট ফাঁকা পড়ে থাকে। ওসব মপ আপ ফপ আপ এখন নতুন কি সব করেছে, সেই সব কাউন্সিলিং হওয়ার পরেও ফাঁকা পড়ে থাকে। 5th রাউন্ড 6th রাউন্ড ফাঁকা পড়ে আছে সিট। তাহলে প্রয়োজন হলে 10 পরবর্তী যে ওবিসি সার্টিফিকেট, যা নিয়ে এত প্রশ্ন, এত সংশয়, এত দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, প্রয়োজনে কোর্ট কোন দিকে এগোচ্ছে, কোর্টের মনোভাব কোন দিকে এগোচ্ছে, সেটা বুঝে নিয়ে পরবর্তীতে ওই 30% 40% সিটে আবার নতুন করে অ্যাডমিশন চালু করা যেতেই পারে। প্রত্যেকের অধিকার, মানে সংরক্ষণের অধিকার, সংরক্ষণের সাংবিধানিক অধিকারকে মর্যাদা দিয়েই, জায়গা রেখেই, অধিকারকে অক্ষুণ্ণ রেখে করা যেতে পারে। এর জন্য সদিচ্ছার প্রয়োজন। সরকারের ইচ্ছাটা হলো কলেজ, স্কুল, সরকারি ব্যবস্থাটা লাটে তুলে দেওয়া, বন্ধ করে দেওয়া। যে কোনো জায়গায় যাচ্ছি এই একই কথা উঠে এসছে, রানীবাঁধ, হিরবাদ, গ্রামকে গ্রাম ড্রপ আউট। নকশালবাড়ি, আপার চ্যাংবাড়ির কথাও বললো, বাস ভাড়া নেই, মানে বাস ভাড়া দিতে পারছে না, সে পড়াশোনাটা করবে কি করে? 250 টাকা 260 টাকা দিনে তার বাবা মা মজুরি পায়, 30 কেজি চা তুলে, 26 কেজি থেকে 30 কেজি চা একটা অ্যাভারেজ প্রতিদিন তুলতে হয়, তবে 250 থেকে 260 টাকা মজুরি। সেই মজুরির ভিত্তিতে তার পরিবারের ছেলেটার বা মেয়েটার যদি 120 টাকা থেকে 150 টাকা প্রতিদিন বাসে করে স্কুলে যেতে বা কলেজে যাতায়াত করতে খরচ হয়, সে পড়াশোনাটা করবে কি করে? মেজিয়াতে একটা আদিবাসী গ্রাম আমরা গিয়েছিলাম, সেখানে ছাত্রীদের সাথে আমরা বসেছি, মিটিং করেছি। তারা বলছে এমন মানে ট্র্যাডিশনাল ডেপ্রিভেশনের মধ্যে আছে ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথম প্রজন্ম যে পড়াশুনো মানে মাধ্যমিক ক্রস করেছে, তাদের জন্য কোনো স্কলারশিপের বন্দোবস্ত নেই, কোনো বিশেষ স্টাইপেন্ডের বন্দোবস্ত নেই। তারা যে এগোবে, তারা যে পড়বে, এডুকেশন মানে কিন্তু এম্পাওয়ারমেন্ট। সরকার এডুকেশনের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে এম্পাওয়ারমেন্টের জায়গাগুলোকেও আস্তে আস্তে সংকুচিত করে দিতে চাইছে, যাতে গোটা প্রজন্মটা ভাতা নির্ভর হয়ে যায়।
ললিপপের মতন ভাতা দেখানো হবে, ভাতা দেখিয়ে তার অধিকারের জায়গাটাকে ক্রমশ অন্ধকারে ফেলে দেওয়া হবে, আর গোটা প্রজন্মটার মস্তিষ্কটা তৈরি হয়ে যাবে ভাতা নির্ভর প্রজন্ম। এটা তৈরি করবার, ম্যানুফ্যাকচার করবার চেষ্টা করছে সরকার, দুটো সরকার একই সাথে মিলেমিশে করছে এটা। তার বিরুদ্ধে 16 তারিখ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় তোমরা ঘুরেছো, বিভিন্ন জায়গায় কর্মী সভা করেছো, বিভিন্ন প্রান্তিক অংশে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছো। জমায়েত কেমন হবে বলে তোমাদের ধারণা? মানে হাজার হাজার ছেলে মেয়ে আসবে, আমরা তো বলছি কুল ছাপানো জমায়েত হবে, কুল ছাপানো জমায়েত। কলেজ স্ট্রিটের মাটি এর আগে, আজ থেকে নয়, কলেজ স্ট্রিটের ওই ট্রাম লাইনের ওপর দিয়ে এই দেশের স্বাধীনতার আন্দোলনের মিছিল হয়েছে। কলেজ স্ট্রিটের ওই ট্রাম লাইনের ওপর দিয়ে এই রাজ্যের খাদ্য আন্দোলনের মিছিল হয়েছে। কলেজ স্ট্রিটের ওই ট্রাম লাইনের ওপর দিয়েই আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনামের মিছিল হয়েছে। আবার কলেজ স্ট্রিটের ওই মাটির ওপর দিয়েই আজও ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে প্যালেস্টাইনে জায়নবাদীদের ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিল সংগঠিত হয়। এটাই হচ্ছে, এটা একটা মানে আবহমান স্রোত, এবং সেই আবহমান স্রোতে একটা কুল ছাপানো জমায়েত আগামী 16ই জুন একটা ঐতিহাসিক দিনে পরিণত হবে। এই দিনটা গোটা রাজ্য থেকে, আমি মানে এটা আমি হলফ করে বলতে পারি, একেবারে রাজ্যের প্রান্তিকতম জায়গাগুলো থেকে, যেখানে কেউ পৌঁছয়নি, তৃণমূল কোনোদিন যায়নি, বিজেপি কোনোদিন যায়নি, আমরা এটা কনফিডেন্সের সাথে বলতে পারি আমরা সেখানে গিয়েছি, এসএফআই সেখানে গিয়েছে। ওপর দিয়ে নয়, বাড়ির দাওয়ায় বসে মিটিং হয়েছে, বাড়ির দাওয়ায় বসে সেই বাড়ির বাপ মা সে বলেছে হ্যাঁ আমার ছেলেটা আমার মেয়েটা যাবে, কারণ তোমরা আমার ছেলেটার আমার মেয়েটার কথা বলছো। সেই ভরসা থেকে, সেই কনফিডেন্স থেকে বলছি, কলেজ স্ট্রিটে স্রোতের মতন আমরা দুটো মিছিল হবে, দুটো কেন্দ্রীয় মিছিল হবে। হাওড়া থেকে একটা মিছিল হবে দুপুর 12টার সময়, সেই মিছিল শুরু হবে। শিয়ালদা থেকে একটা মিছিল হবে দুপুর 12টার সময়, সেই মিছিল শুরু হবে। দুটো মিছিল গিয়ে মিশবে কলেজ স্ট্রিটের মাটিতে। নবান্নের 14 তলাকে কাঁপিয়ে দেওয়ার মতন জমায়েত আগামী 16 তারিখে এই রাজ্যের মানুষ তারা প্রত্যক্ষ করবে কলেজ স্ট্রিটের বুকে। যেমনটা ছাত্র নেতৃত্বদের দাবি, কলেজ স্ট্রিটে কুল ছাপানোর জমায়েত হবে, এবং তার সাথে তারা যেটা বলছেন যে একজনের দাবি 1000 জনের কণ্ঠে সেখান থেকেই, কলেজ স্ট্রিট থেকেই উঠবে। সেই ঢেউ, সেই আওয়াজ ছড়িয়ে পড়বে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তিক অংশের ছাত্রছাত্রীদের মধ্যে। তারা স্থানীয় ইস্যুকে হাতিয়ার করেই আবার লড়াইয়ে নামবেন, আবার রাস্তায় নামবেন। আরও খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।